অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই নিয়ে এবার সম্ভবত সবচেয়ে বেশি সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ। জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ফুটবলার সঙ্গে প্রতিভাবান প্রবাসী। এই দল দেখে অনেকেই হয়ে উঠেছিলেন স্বপ্নবাজ, তারপরও কেন স্বপ্নভঙ্গ। একটি নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ফুটবলারদের মাঝে কম্বিনেশনের অভাব ছিল স্পষ্ট। বিচ্ছিন্নভাবে ফুটবলার সংগ্রহ করে 40 দিনের ক্যাম্প তাই যথেষ্ট ছিল না। ভিয়েতনাম ব্যর্থতায় এই বিষয়টি বড় করে দেখছে টিম ম্যানেজমেন্ট। 40 দিন ট্রেনিং করে কি আপনি মনে করতেছেন অনেক বড় কিছু করছেন? তা কিন্তু না। অবশ্য অনেক করছে, এবার ফেডারেশনটা সবচেয়ে বড় কিছু করছে, কিন্তু আমি মনে করি এই 23 যে এজ লেভেল টিমটা, এটার জন্য আলাদা একটা ট্রেনিং সেট করা, আলাদা কোচ দিয়ে পুরো মানে আলাদা একটা ডিপার্টমেন্ট হবে, যেখান থেকে আমার পাইপলাইনটা তৈরি হবে। আজকে এখান থেকে নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে, বা এই যে ন্যাশনাল টিমের মতো যেভাবে রেগুলার ক্যাম্প হচ্ছে না, এভাবে না করে 23 অ্যাটলিস্ট মানে যদি আমরা এরকম পাই যে একটা লং টার্ম চিন্তা করি যে এখন থেকে 2 বছর পরে আমরা একটা কোয়ালিফাই করবো, তাহলে আপনার 2 বছর একটা টিম একসাথে রাখতে হবে। পরবর্তী অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছে এই দলের অনেকেই ঝরে পড়বে বয়সের কারণে। স্বল্প সময়ে ফুটবলারদের মাঝে যতটুকুই বা কম্বিনেশন হয়েছে তার সুফল পাওয়ার সম্ভাবনা নেই সামনের দিনে। তাই বয়স বিবেচনায় পরিকল্পনা সেট করার বিকল্পও নেই। একজন 23 নিতে হবে তা কিন্তু না। আমরা পরিকল্পনা করি যে জাস্ট রেডিমেড, এখন নিলাম, গেলাম, আসলাম। আমার মতে যদি আপনি অ্যাকচুয়ালি ফুটবল রেজাল্ট পাইতে চান, আমার যেহেতু 23 এজ লেভেল, তাহলে আমার টার্গেট করতে হবে 20 প্লেয়ার নিতে হবে আমার, যাদের 20 বছর, যাদেরকে আমি 3 বছর খেলা দেবো। এবছর হবে না, পরের বছর হবে, লাস্ট ইয়ারও তো আমি কিছু দিতে পারবো অবশ্যই, যখন আর একসাথে থাকবে একটা জিনিস। অনূর্ধ্ব-23 মোটামুটি জাতীয় দলের ছায়া, তাই প্রশ্ন উঠে এই বাছাই থেকে কতটা সম্ভাবনা তৈরি করতে পারলো বাংলাদেশ। এই টিমটার মধ্যে কিছু কিছু ভালো পোটেনশিয়াল প্লেয়ার আছে, যাদেরকে যদি আমরা সময় দিতে পারি বা রেডি করতে পারি, বা আমাদের যিনি হেড কোচ আছে উনি যদি এদেরকে এখন থেকে মনিটরিং করে এদেরকে বিভিন্ন ক্যাম্পের সাথে রেখে যদি করতে পারে, অবশ্যই ভালো কিছু পাবে। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই নিয়ে দ্রুতই রিপোর্ট জমা দেবে টিম ম্যানেজার। সেখানে উঠে আসা বিষয়গুলো আমলে নিয়ে শিক্ষা নেবে তো বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।